আইএমইআই নাম্বার চেঞ্জ এটা কতটুকু সম্ভব এবং কিভাবে সম্ভব, আর আপনি কি এটা করতে চান? তাহলে চলুন আমি আপনাকে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। বর্তমানে একটাই কোশ্চেন যে কিভাবে আইএমইআই নাম্বার চেঞ্জ করা যায়, কিন্তু এর একটাই কারণ যে হয়তো আপনি কোনো রকমভাবে কোনো ফোন কুড়িয়ে পেয়েছেন, অথবা একটা চুরি হয়ে যাওয়া দামি ফোন আপনি অনেক কম টাকায় কিনে ফেলেছেন, আর সেটা দামি ফোন যার জন্য আপনার লোভ হয়ে গেছে, আপনার পছন্দ হয়ে গেছে, আপনি সেটা নিজে ব্যবহার করতে চান। তাই আপনার মধ্যে এই কোশ্চেনটা আসে যে হাউ টু চেঞ্জ আইএমইআই নাম্বার। তার আগে আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি যে আপনি যদি এই পুরো ভিডিওটা দেখেন তাহলে আমি আপনাকে ফিরিয়ে দেব না, আমি আপনাকে অনেক সহজ একটা অপশন বলে দেব, যে অপশনটায় আপনি নিজে বাড়িতে বসে যে কোনো ফোনের আইএমইআই নাম্বার সহজেই চেঞ্জ করতে পারবেন। তো তার আগে আপনাকে বলে রাখি যে এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো হয়েছে, আর বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য যে যারা বলে ফোন হারানোর পর থানায় গিয়ে এফআইআর অথবা জিডি করার পরেও আমরা আমাদের ফোন ফেরত পাই না। কিন্তু আমি আপনাদের এতটুকুই বলতে চাই যে পুলিশ সে তার নিজের কাজ ঠিক মতোই করে, কিন্তু চোর যেটা করে এই জেনারেশনে মানে বর্তমান সময়ে সেটা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু আপনাকে বলি তো এই যে আইএমইআই নাম্বার চেঞ্জ এটা কিন্তু এতটাও সহজ না। যদি আপনি ভেবে থাকেন যে আপনি নিজে আইএমইআই নাম্বার চেঞ্জ করবেন, আর যদি আপনার মধ্যে কোনো রকম টেকনোলজি রিলেটেড নলেজ না থাকে তাহলে কিন্তু আপনি ভুলে যান। কেননা আপনাকে বলি তো আইএমইআই নাম্বার দুইটা পদ্ধতিতে চেঞ্জ করা হয়। একটা হচ্ছে যে আইএমইআই নাম্বারকে লেয়ারিং করা, এবং দ্বিতীয়টা হচ্ছে যে আইএমইআই নাম্বারকে টোটালি তার হার্ডওয়্যারের উপর চেঞ্জ করা। আপনাকে বলি তো যেটা লেয়ারিং অপশন সেটা কোনো রকম ভাবে আপনার ফোনের মধ্যে কোনো কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র আপনার আইএমইআই নাম্বারের উপর আর একটা আইএমইআই নাম্বার অ্যাড করে দেওয়া হবে। এটার কাজ শুধুমাত্র এটাই যে আপনার ফোনের মধ্যে যে সিম কার্ড থাকবে সেই নাম্বারটাকে ম্যাচিং করে এই আইএমইআই নাম্বারটা বানানো হবে, যার কারণে আপনার ফোনে যে মেন আইএমইআই নাম্বারটা আছে সেটাকে হাইড করে দেওয়া হবে, যার কারণে আপনার চুরি হয়ে যাওয়া ফোনটা ট্র্যাকিং এর মধ্যে আসবে না। আর আপনাকে বলি তো এটা করা হয় কিছু পেড সফটওয়্যারের সাহায্য নিয়ে। আর সেকেন্ড অপশন হচ্ছে এটা যে আপনার ফোনের মধ্যে যে মাদারবোর্ডটা আছে সেটার মধ্যে দুইটা আইসি আছে, যার মেন কাজ হচ্ছে যে ওই ফোনটাকে চালানো। একটা আইসি যেটাকে আমরা ইএমএমসি বলি, মানে শর্ট ভাষায় স্টোরেজ ইউনিট, আর দ্বিতীয়টা হচ্ছে যে সিপিইউ যেটার মধ্যে আপনার ফোনের ওই আইএমইআই নাম্বারটা থাকে। এবার আপনি পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করুন যে আপনি যদি কোনো ফোনের সিপিইউটা চেঞ্জ করে দেন তাহলে ওই ফোনটার আইএমইআই নাম্বারটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে কিন্তু আপনি ওই চুরি হয়ে যাওয়া অথবা কুড়িয়ে পাওয়া ফোনটাকে সেফলি ইউজ করতে পারবেন। কিন্তু এটা এতটাও সহজ না এই কারণে ইন সিপিইউ উইচ স্টোরেজ ইউনিট যেটাকে আবার নতুন করে রিপ্রোগ্রামিং করতে হবে, তারপর গিয়ে এই পুরো প্রসেসটা সাকসেস হবে। আর এটা করতে আপনার যে খরচাটা হবে সেটা কিন্তু ফোন হিসাবে হবে, যেমন 5,000, 10,000, 15,000, এমনকি 20,000 টাকাও হতে পারে। কেননা আপনি খুব ভালোভাবে জানেন যে আইএমইআই নাম্বার একটা ফোনের নাম, একটা ফোনের পরিচয়, যেটা এত সহজেই এত সস্তায় পরিবর্তন করা যায় না। কেননা আপনি একবার নিজে ভেবে দেখুন যে আপনি যদি আপনার নামটা চেঞ্জ করতে যান তাহলে আপনাকে কতটা পরিশ্রম করতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, তারপর আপনার সমস্ত ডিটেলস যেমন ব্যাংক বুক, এই সবগুলোকে নিয়ে আপনাকে কতটা ঝামেলা করতে হবে। এবার আমি সেই কথায় আসছি যে আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনি কিভাবে বাড়িতে বসে আপনি ওই ফোনটার আইএমইআই নাম্বারটা চেঞ্জ করতে পারবেন, ইয়ানি আইএমইআই নাম্বারটা চেঞ্জ করবেন। সেটা আমি আপনাকে ছোট করে বলি তো সেটা হচ্ছে যে মাদারবোর্ড চেঞ্জ। উদাহরণস্বরূপ ধরুন আমার কাছে যে ফোনটা আছে সেটা হচ্ছে যে OnePlus 11R 5G। বর্তমান সময়ে এই ফোনটার দাম হচ্ছে যে 37,000 টাকা, কিন্তু আমি যখন কিনেছিলাম তখন ছিল প্রায় 40,000 টাকা। এইবার আমি যদি এই ফোনটার মাদারবোর্ড চেঞ্জ করতে যাই তাহলে আমাকে লাগবে 11,000 টাকা। কেননা আপনি মাদারবোর্ডের দামটা দেখতেই পাচ্ছেন, আর এইভাবে আপনি অনলাইনের মধ্যে প্রতিটা ফোনের মাদারবোর্ড পেয়ে যাবেন। আর এই মাদারবোর্ড চেঞ্জ করার সামর্থ্য যদি আপনার মধ্যে না থাকে তাহলে আমি আপনাকে পরের ভিডিওর মধ্যে আইএমইআই নাম্বারকে লেয়ারিং করাটা শিখিয়ে দেব। হ্যাঁ, আমি আপনাকে শিখিয়ে দেব যে আইএমইআই নাম্বারকে কিভাবে লেয়ারিং করা হয়। এটা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আসছে এই চ্যানেলের মধ্যে, আর তার জন্য শুধুমাত্র আপনাকে একটা পিসির দরকার হবে, যেটাতে আপনি বাড়িতে বসেই খুব সুন্দরভাবে আপনি আপনার ফোনের আইএমইআই নাম্বারটা লেয়ারিং করতে পারবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো রিকোয়েস্ট করছি আপনি একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইকও করে যাবেন।